আজকে আমি এসে গেছি বাঙালির পছন্দের একটা রেসিপি বাসন্তী পোলাও নিয়ে। বাসন্তী পোলাও ভালো লাগে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। আর এই বাসন্তী পোলাও সবথেকে সুন্দর হবে যখন পরিমাপ এবং সময় একদম সঠিক হবে। তাহলে চলো কিছু সহজ পদ্ধতিতে কিভাবে এরকম ঝরঝরে বাসন্তী পোলাও বাড়িতে তৈরি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আমরা এবার শুরু করি। প্রথমেই এই গ্লাসের 3 গ্লাস গোবিন্দভোগ চাল ধুয়ে এভাবে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন। এরপর ইন্ডাকশানে 500 হিট দিয়ে হাফ কাপ ঘি গরম করে নেব। গরম হয়ে গেলে ইন্ডাকশান বন্ধ করে দেব। এবার হাফ কাপ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরকমটা করলে রঙটা সুন্দর আসে। এবার ঘি হলুদের মিশ্রণ চালের মধ্যে ঢেলে দেব এবং তাতে দিয়ে দেব 2 চামচ আদা বাটা আর স্বাদ অনুযায়ী বা ঝাল অনুযায়ী লঙ্কা। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন সব চালে এই মশলাটা মিশে যায়। তারপর দিয়ে দিলাম গরম মশলা। আমি এই ছোট প্যাকেটটির 1 প্যাকেট গরম মশলা ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কড়াইয়ে হাফ কাপ মতন সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করে দিয়ে দিলাম 4টে তেজপাতা, কিছুটা এলাচ, দিয়ে দিলাম লবঙ্গ কয়েকটা আর 3 টুকরো মতন দারচিনি, আর দিয়ে দিলাম কাজু। কাজুটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, তাই কিছুক্ষণ ভাজলেই কাজুটা আমার রেডি হয়ে যাবে। কাজুটা কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম কিশমিশ। কাজু আর কিশমিশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে হিট কম রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার ভাজা হয়ে গেলে চালের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করব। হিট কিন্তু কম রাখবো। নাড়ানো থামালে হবে না, কন্টিনিউ নেড়ে যেতে হবে। এরপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন যে গ্লাসের আমি চাল নিয়েছিলাম 3 গ্লাস, সেই গ্লাসেরই 6 গ্লাস জল দেব। চাল এবং জলের পরিমাণটা কিন্তু সবসময় এভাবেই রাখতে হবে। যত পরিমাণ চাল দেওয়া হবে তার ডবল কিন্তু জল দিতে হবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব নিজেদের পছন্দ অনুযায়ী কিছুটা চিনি। আমি এখানে হাফ কাপ মতন চিনি ব্যবহার করেছি। এটা অর্গ্যানিক চিনি বলে ব্রাউন রং। তোমরা নিজেদের পছন্দ মতন চিনি বেশি বা কম দিতে পারো। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে মিশে গেলে এবং সমস্ত বিষয়টা একটু গরম হয়ে উঠলে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। গ্যাসের হিট সবসময় মিডিয়াম রাখতে হবে। এবার আবার আমি ঢেকে দিলাম এবং খেয়াল রাখতে হবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর খোলা যাবে না। এবার শুকিয়ে গেছে, আমি খুলে ফেললাম এবং একটু নাড়াচাড়া করে দেখতে হবে যে পোলাওটা আমার এখনও ভেজা ভেজা হয়ে আছে। তাহলে বুঝতে হবে জলও নেই এবং ভেজা ভেজা হয়ে আছে, মানে পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। একটা খুন্তি দিয়ে রেখে দিয়েছি যাতে গরম ভাবটা বেরিয়ে যায়। আধ ঘন্টা পর পোলাওটা জলটা টেনে নিয়েছে এবং একদম ঝরঝরে হয়ে গেছে। তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো যে আমার পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে এবং ঝরঝরে হয়েছে। শুধু ঝরঝরে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা আমার এই সহজ পদ্ধতি ব্যবহার করে বাসন্তী পোলাও বাড়িতে বানাবে, তাহলে দেখবে এই রকমই সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হবে। এরপর আসি একটু ডেকোরেশনে, কিভাবে সাজিয়ে নেবে থালায়। দেখো আমি কাজু এবং লঙ্কা প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপর পোলাওটা তুলে চেপে চেপে বাটিটা ভর্তি করে দিলাম। তারপরে একটা প্লেট নিয়ে এইভাবে উল্টে দিলাম। ব্যাস, একদম সাজানো আমার রেডি হয়ে গেল। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বাসন্তী পোলাও কেমন হয়েছে, আর তোমরা বাড়িতে ট্রাই করার পর কেমন হয়েছিল সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এরকম নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন ভিডিও শেয়ার করতেই থাকি। তাহলে আজকে আসি বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।